কয়েক বছরের শাসন, তিনি 3.5 বছর শাসন মানে যে পরিবার অন্যায় অত্যাচার করেছিল, তারা 3.5 বছরের বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছিল, দুর্যোগে পরিণত করেছিল। তাদের দুঃশাসনের কারণে বাংলাদেশের হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী হত্যার শিকার হয়েছিল। শেখ মুজিব বাংলাদেশের মানুষের মুখে খাবার খেতে পারেনি। তার সময় 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। ঢাকার রাজপথে এক টুকরো নগ্ন খাবারের জন্য কুকুরার মানুষ যুদ্ধ করেছেন। শেখ মুজিব খাবার দিতে পারেন। প্রিয় ভাইরা, তাই তো সেই সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের হাজার বছরের স্বপ্নের গণতন্ত্র হত্যা করেছিল। বাংলাদেশের সমস্ত মিডিয়া পত্রিকার কনফিডেন্স করেছিল, সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছিল, সব বন্ধ করে দিয়েছিল। সেই সময় দেখেছি হাজার হাজার মিডিয়া কর্মীরা তারা না খেয়ে থাকা রাজপথে তুলেছেন, কেউ বাধা পিটিয়ে করেছেন, কেউ আরো দুঃসহ জীবনযাপন করেছেন। কথা একটি পরবর্তীদের সময় যখন আবার শেখ হাসিনা আওয়ামী সরকার গঠন করে, তারাও মিডিয়ার কনফারেন্স করেছেন, বিভিন্ন আইন কানুন দিয়ে তারা মিডিয়ার কনফারেন্স করার চেষ্টা করেছেন। তাদের কথা একই, তারা দুর্নীতি করবে, টাকা পাচার করবে, গুম করবে, খুন করে, ধর্ষণ করবে, সেগুলো বলা যাবে না, লেখা যাবে না। মিডিয়া তো তাদের এই অন্যায় অত্যাচার, তাদের যে অভিযান, সেগুলো একটি খণ্ড চিত্র তুলে ধরে। এত বড় একটি দেশে, এত সংখ্যাবহুল দেশে, এত হিউম্যান ডেন্সিটি, কয়েকটি খণ্ড চিত্র আসে। বিগত এই 15.5 বছরে বাংলাদেশের যে অন্যায় তারা করেছে, মিডিয়া তাদের কণ্ঠরোধ করার পরে শুধু তারা মিডিয়া সংখ্যা বাড়িয়েছে, নতুন নতুন ইলেকট্রনিক্স মিডিয়া তারা পারমিশন দিয়েছে। একটি কারণে এই সব মিডিয়া তাদের শর্ত ছিল, তাদের যে অনুমতি দেয়, শর্ত ছিল যে তাদের বিপক্ষে কথা দেখায় যাবে না, বরং তাদের অপকর্মকে থেকে যেতে হবে। তাদের অপকর্ম মিডিয়াতে আসবে না, উপরন্তু তারা যে সকল ছোট ছোট লোক দেখানো ভালো কাজ করবে সেগুলো প্রচার করতে হবে। সেভাবেই গত 15.5 বছর মিডিয়াকে পরিচিত হচ্ছে। আমি এই আপনাদের 10 বছরের প্রতিষ্ঠান আসলে আপনাদেরকে একেবারে অন্তঃস্থল দেখ আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে যখন আমাকে মিডিয়াগুলো যখন এই অন্যায়ের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লিখতে পারেনি, বলতে পারেনি, তখন আপনারা সাইবার করছেন শত শত নেতাকর্মী, তারা আপনার জীবনের ঝুঁকি দিয়ে আপনারা লিখেছেন, অনেক অত্যাচার শুরু করছেন। আমাদের তার পাশে আপনারা লিখিয়েছেন অনেকগুলো মানুষের নির্যাতনের ছবি এসেছে। আপনাদের সংগঠন আমাদের জিয়া সাইদুল পুষ্পারে জিয়া অনুষ্ঠান দিতে করা হয়েছে, আমাদের দলেরই সংগঠন। বাট অফিসিয়ালি আপনাদেরকে কোনো সময় অনুমোদন দেওয়া হয়নি। তবুও কোনো কিছু প্রত্যাশা না করে নিজেদের পকেটে টাকা খরচ করে নিজেদের রিস্ক নিয়ে আমাদের রবি ভাই বলেছে যে সে যখন জেলে ছিল সে দেখেছেন যে অজিয়া হচ্ছে সাইবার করছে, অনেক মুরগিরা নির্যাতনের শিকার হয়ে জেলখানা বলে তার সাথে দেখা হয়েছে। আপনার জেল জুল খেটেছেন, শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন, তবুও আপনারা এই জিয়ার আদর্শ থেকে সরে যায়নি জিয়া সাইবার করছেন কর্মীরা। আমি বলতে চাই আমার সংগঠনের সাধারণ সম্পাদক, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবন, আমি যতটুকু জানি শুরু থেকে আপনাদের তারা আপনাদের সাথে দেখেছে, বুদ্ধি পরামর্শে সাহায্য সহায়তা করেছে। বাবুর দেশে থাকলে হয়তো আজকে এই পুরস্কার থাকতো। সে আপনি জানেন
আমাদের দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় সফরে চায়নাতে গেছে, সেখানে আছে, সেখান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে আমার মাধ্যমে। যাই হোক, আমরা দলের নেতৃত্বের পর্যায়ে নাই, আমাদের লেভেল থেকে আমি আছি, এখানে শিবুর আছে, রবি ভাই আছে, আরুল ভাই আছে, অন্যান্য নেতৃত্ব যারা বিএনপির সড়কের গুরুত্ব দায়িত্বে রয়েছি। মোটামুটি আমরা আপনাদের সবার পক্ষ থেকে কথা দিতে চাই। আমরা আমাদের দলের প্রান্তদের চেয়ারম্যান সমাবেশের কথা বলবো। আপনাদের সহযোগী সংগঠনের হয়তো আপনাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না এই সামাজিক পরিস্থিতি, তবে আপনাদের কিভাবে একটি সংগঠন দেওয়া যায় আমি বলছি, আমি এবং সদস্য বাবুর অতি দ্রুত আমাদের মানুষদের সঙ্গে কথা বলবে।